আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন আপনারা? কি ভেবেছেন আমি আপনাদের মেকআপ টিউটোরিয়াল দিতে এসেছি? একদমই না। আজকে আমি দেখাবো আমার অল্প সময়ের মেকআপ লুকের মতো কোন টুল ব্যবহার করে আপনিও তৈরি করে নিতে পারেন নিজের অথবা ক্লায়েন্টের জন্য একটি ওয়েবসাইট, তাও কোডিং ছাড়া। তাহলে দেরি কেন? লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখে নিন পুরো ভিডিওটি, আর আমার সাথে শিখে নিন কীভাবে কোডিং ছাড়া অল্প সময়ে সুন্দর একটা টুল, তাও আবার ফ্রিতে ব্যবহার করে ওয়েবসাইট বানানো। প্রথমে ক্যানভাতে চলে যাব। ক্যানভাটা ওপেন করার পর এখানে ড্যাশবোর্ডে দেখবেন অনেকগুলো অপশন দেওয়া আছে। সেখান থেকে এই যে ওয়েবসাইট, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। হওয়ার পর লেফটে দেখবেন অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। নিচে আমি টেনে নিব, দেখেন অনেক ধরনের টেমপ্লেট আছে। এখান থেকে একটা চুজ করে আমি অ্যাপ্লাই অল সেকশনে যেয়ে ক্লিক করে নিব। দেখেছেন ওখানে 3টা পেজ ছিল, 3টা পেজ তিনটাই হচ্ছে অ্যাড হয়ে গেছে। এখন আমি প্রথম পেজটা আমি আমার মতো করে বা আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারবেন। ধরেন এখানে আছে লঞ্চিং সুন, সেই জায়গায় আমি ধরেন আমার ইচ্ছা আমি লঞ্চিং সুন লিখবো না, এখানে আমি লিখবো হচ্ছে উই আর কামিং সুন, বা আপনার যেটা ভালো লাগে ঠিক সেরকম কিছু একটা লিখে নিতে পারবেন। বা এই যে এক্সট্রা যে জিনিসগুলো ওদের দেওয়া ছিল বা পেজে যে দেওয়া ছিল সেগুলো আমরা ঠিক এইভাবে রাইট ক্লিক করে ডিলিট করে নিলাম। দেন আমি আবার চলে যাব হচ্ছে পরবর্তী পেজে। এই যে আমি চলে গেলাম পরবর্তী পেজে যাওয়ার পর ঠিক একইভাবে দেখেন যে লেখাগুলো আছে সেগুলা হচ্ছে আমি আবার নিজের মতো করে চাইলে এডিট করে নিতে পারবো, বা আপনি আপনার মতো করে চাইলে এডিট করে নিতে পারবেন। আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট আপনি দিতে পারবেন। আর দেখেছেন ওইখানে একটা কালার আছে, আপনি চাইলে যে ব্যাকগ্রাউন্ডের কালার সেই কালারটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক এইভাবে যে লেফট সাইডে এরকম একটা অপশন আসবে, সেখান থেকে আপনি চুজ করে ব্যাকগ্রাউন্ডের যে কালার সেটাও চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন। তার সাথে হচ্ছে আপনি যে লেখা আছে সেই লেখার কালার, মানে ফন্টের যে কালার সেই ফন্টের কালারটাও কিন্তু চেঞ্জ করা যেতে যাবে। এই যে ঠিক এইভাবে হচ্ছে আপনি যে দেখেছেন আমি কিন্তু ফন্টের কালারটা চেঞ্জ করে দিয়েছি। যে এখান থেকে আপনি আপনার মনের পছন্দ মতো একটা কালার চুজ করে যে ফন্ট আছে ফন্টের কালারটাও চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন। দেন আবার দেখেন লেফট বারে হচ্ছে যে এলিমেন্টস একটা অপশন আছে, এখান থেকে আপনি আপনার পছন্দের মতো কিন্তু এলিমেন্টস অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে চাইলে ছবি আপলোড করে নিতে পারবেন। যে আমি আমার মতো করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি আমার একটা ছবি এই পেজে অ্যাড করে নিলাম। প্রথমে হচ্ছে ছবি আপলোডে যাবেন, নিজের যে ফোল্ডার আছে ফোল্ডার থেকে একটা ছবি আপলোড করে যে দেখেন এখান থেকে আমি টেনে নিয়ে ওই পেজের মধ্যে ড্রাগ করবেন, ড্র্যাগিং যেটাকে বলে, ড্র্যাগিং করে নিয়ে এখানে বসাই দিলাম। এখন এই যে আপনি চাইলে এটাকে ইচ্ছা মতো ছোটো বড় করতে পারবেন, আপনার যে কোনো সাইজে যে কোনো দিকে আপনার মনের মতো করে বসায় নিতে পারবেন। দেখেছেন ব্যাপারটা কতই ইজি করে ফেলেছে ক্যানভা। দেন আমি আবার পরের পেজে চলে গেলাম। পরের পেজে চলে যেয়ে যে আমার যে জিনিসগুলো প্রয়োজন নেই সেই জিনিসগুলো আমি ডিলিট করে নিলাম। আর দেখেছেন এখানে ওরা কি সুন্দর করে কন্ট্যাক্ট দিয়ে আছে, তো সেই জায়গায় আপনি এডিট করে আপনার কন্ট্যাক্ট বা আপনার যে প্রোফাইল লিঙ্কটিং আছে সেই লিঙ্কটিংগুলো কিন্তু আপনি বসাই দিতে পারবেন। আর ওরা যে ছবিটা দিয়ে দিয়েছে সেই ছবিটাও কিন্তু আপনি চাইলে যে এইভাবে রাইট ক্লিক করে ডিলিট করে নিতে পারবেন। দেন হচ্ছে আবার যে আপলোড করে আপনি যে ছবিটা দিতে চান সেই ছবিটা আবার সেম ওয়েতে, যে ওয়েটা আমি একটু আগে দেখালাম সেই ওয়েতে আপলোড করে নিয়ে হচ্ছে ড্র্যাগ করে নিয়ে যে এইভাবে আপনি বসাই দিতে পারবেন। অ্যান্ড যে ঠিক এই ওয়েতে হচ্ছে আপনি এটাকে বড় ছোট করে নিতে পারবেন। দেখেছেন কত ইজি এই জিনিসটা করা। দেন নিচে যে অ্যাড অপশন আছে এটাতে অ্যাড করে আপনি আরেকটা পেজ বাড়িয়ে নিতে পারবেন, আপনার যদি দরকার মনে হয় যে আপনি একটা পেজ বাড়াবেন। অ্যান্ড ওখানে হচ্ছে কালার সেকশনে যে আপনি আপনার পেজের যে কালার ব্যাকগ্রাউন্ড কালার সেটাও চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে এখানে টেক্সট ইচ্ছা করলে আপনি আপনার মতো করে টেক্সট বসাই নিতে পারবেন। অ্যান্ড টেক্সটটা বসানোর পর বা টেক্সট করার পর বা মেসেজটা দেওয়ার পর দেখেন এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো টেনে টেনে বড় করতে পারবেন। যেখানে খুশি সেখানে কার্সারটা ধরে আপনি হচ্ছে এটার পজিশনও চেঞ্জ করে নিতে পারবেন। এত ইজি করে হচ্ছে কোনো জায়গায় আপনি কোডিং করে এত ইজিলি হচ্ছে আপনার পজিশন চেঞ্জ করতে পারবেন না। ক্যানভাতে যত ইজিলি হচ্ছে টেক্সটের পজিশন চেঞ্জ করা যায়। হচ্ছে উপরে দেখেছেন উপরে টাস্ক বারে হচ্ছে অ্যালাইনমেন্ট, ফন্ট এগুলো সব দেওয়া আছে। আপনি চাইলে আপনার ইচ্ছার মতো এটার ফন্টও চেঞ্জ করে নিতে পারবেন। তার নিচে এইভাবে এলিমেন্টস অপশনে যে দেখেন আমি কীভাবে একটা এলিমেন্টস অ্যাড করে নিলাম। এইভাবে আমি এলিমেন্টস অ্যাড করে এটাকে ড্র্যাগ করে আমি আমার যে জায়গাতে বসাতে চাই সেই জায়গায় সেট করে দিলাম। আপনারা চাইলে ঠিক এইভাবে সেট করে নিতে পারেন।
তারপর সার্চ অপশনে যে ওইখানে আপনি চাইলে যদি কোনো লোগো ইউজ করতে চান, এখানে আমি ইউটিউবের একটা লোগো ইউজ করব। এখানে আমি লোগো লিখে ইউটিউবের সার্চ দিলাম, দেখবেন কতগুলো লোগো চলে আসছে। এখান থেকে আমি আমার পছন্দ মতো একটা লোগোকে ড্র্যাগ করে নিয়ে ওই পেজে দিয়ে দিলাম অ্যান্ড প্রয়োজন মতো ছোটো করে এখানে বসাই দিলাম। তারপর হচ্ছে এইভাবে টেনে আমি একেবারে উপরের দিকে চলে যাব। একেবারে উপরের দিকে গেলে দেখবেন এখানে প্রিভিউ একটা অপশন আছে। সেখানে ক্লিক করলে এরকমভাবে হচ্ছে আপনার ওয়েব পেজটা ওপেন হয়ে যাবে অ্যান্ড এইখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার আরও কিছু জিনিস ঠিক আছে কি না, বা এডিটিং লাগবে কি না, আরও অ্যালাইনমেন্ট লাগবে কি না। পুরো ওয়েব পেজটা যেভাবে মানে পাবলিশ করার পর মানুষ যেভাবে আপনার ওয়েব পেজটা দেখতে পাবে ঠিক সেভাবে এখানে দেখানো হচ্ছে। স্ক্রিনের রাইট কর্নারে পাবলিশ ওয়েবসাইট যে অপশনটা আছে সেখানে ক্লিক করেই আপনি পাবলিশ করে নিতে পারবেন আপনার ওয়েবসাইট অথবা এই ওয়েব পেজ। কত সহজে আপনি হয়ে গেলেন একজন ওয়েবসাইটের মালিক।